আসসালামু আলাইকুম। অটোরিকশা চুরি, কতবার পুলিশের হাতে ধরা। এখানেই চুরির বিচার, এখানেই বিচার শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, বিচার এখানেই শেষ হয়নি। একটা কথা আছে, সবাই জানে, পাপ তার বাপকেও ছাড়ে না। এই যে অটোরিকশা চোর, কিছুদিন আগে সে ট্রেনে বসে এক নারীর সাথে তার পরিচয়। সেই নারীকে ভুলিয়ে বালিয়ে তার সাথে একাধিকবার ধর্ষণ বলাই চলে, সে একাধিকবার নারীকে ধর্ষণ করছে। শুধু সে ধর্ষণ করেই ক্ষান্ত হয় নাই, তারপর সেই নারীকে হত্যা করে তার লাশটাকে টুকরো টুকরো করে রেল লাইনে ফেলে দিছে। রেল লাইনে ফেলে দেওয়ার কারণ, মানুষ ভাববে মেয়েটা রেলে কাটা পড়ে মারা গেছে। সেই ধর্ষক, সেই খুনি, সে এই অপরাধ করেই ক্ষান্ত হয় নাই। তার কিছুদিন পরে সে একটা জায়গায় অটোরিকশা চুরি করতে গেছে। অটোরিকশা চুরি করতে গিয়ে ধরা খাইছে পাবলিকের হাতে ধরা খাওয়ার পর পাবলিক তাকে আইনের কাছে সোপর্দ করছে। পুলিশ এই আসামির মোবাইল ঘাটাঘাটি করে সেখানে মোবাইলের ভিতরে এই নারীর সাথে যে খারাপ কাজ করছে, ধর্ষণ করছে, সেই ভিডিও এবং ওই নারীকে যে হত্যা করছে সেই ভিডিও, এগুলো ওই চোরের মোবাইলে গ্যালারিতে পাওয়া গেছে। কি বুঝলাম? অপরাধ করলে অপরাধের শাস্তি আজ হোক কাল হোক আপনাকে পেতেই হোক। আর ও অপরাধ করছে, ও মোবাইলে ভিডিও করছে, ছবি তুলছে, এগুলো না করলেও পারত। কেন করল? করার কারণ একটাই, পৃথিবীতে নিখুঁত অপরাধ বলতে কোনো অপরাধী সে একটা সিগনেচার রাখবেই। সে যে অপরাধী, সে যে অপরাধ করছে, তার একটা সিগনেচার সে রাখবে। পাপ তার বাপকেও ছাড়ে না, পাপ তার বাপকে না, তার বাপের ভাইকেও ছাড়ে না, তার ভাইয়ের বাপের বাপকেও ছাড়ে না। এটা আবারও প্রমাণিত। তাই অপরাধ করার আগে ভাবুন, আপনি পৃথিবীতে যে অপরাধ করবেন, আপনার উপরে এটা প্রাকৃতিক নিয়মে ঘুরে ঘুরে হচ্ছে একটা বড় ধরনের বিপদ আপনার উপরে এসে পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।